এখন আমরা আলোচনা করছিলাম কোনটি, সেটা হচ্ছে উদ্ধব। তিনি গিয়ে ভগবান বিষ্ণুর সঙ্গে, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করেছেন। শ্রীকৃষ্ণকে, ওই বিষ্ণুই, তিনি শ্রীকৃষ্ণ রূপে এসেছেন, ভগবান বিষ্ণু, এবং তার অত্যন্ত প্রিয় বান্ধব এবং সখা এবং শিষ্য এই উদ্ধব। উনি জ্ঞানী পুরুষ, সবকিছু জানেন, এবং তারপরেও তো তিনি এসে বলছেন যে তুমি যে চলে যাবে ঠিক করলে, এখন এই ধর্ম কোথায় থাকবে, কার কাছ থেকে ধর্ম শিখবো, ধর্মহীন মানুষ তো পশুর সমান, এই আলোচনা চলছে। যারা এটা শুনছেন বরাবর আপনারা জানেন। তো এইটা তিনি বলছেন। এইবারে তো গত মাসেই আমরা আলোচনা করেছিলাম যে এটাকে তাকে উপদেশ দিতে দিতে একটা জায়গায় এসে ভগবান বলছেন নিষ্কাম কর্মের মাধ্যমে তুমি মুক্তি পেয়ে যাবে। নিষ্কাম কর্ম, ভগবত গীতাতেও তিনি নিষ্কাম কর্মের কথা বলেছেন। স্বামী বিবেকানন্দ এই যুগে, বর্তমান যুগে সমস্ত সাধনার মধ্যে এই নিষ্কাম কর্মের সাধনাটির উপর জোর দিচ্ছেন। কেননা কর্মের মাধ্যমে, কর্ম তো করতেই হবে, কেননা প্রকৃতি আমাদের কর্ম করাবেই করাবে, চুপ করে বসে থাকা যায় না। প্রত্যেকটা যাই করছি, চিন্তা পর্যন্ত, চোখের পাতা যে আমরা ফেলছি সেটাও তো কর্ম, কোনো না কোনো চিন্তা করছি, কর্ম। সুতরাং এই কর্ম আমাকে যখন করতেই হবে, তা কর্মের টেকনিকটা যদি বুঝে যাই, সমস্ত কর্ম করব, কিন্তু সেই কর্মের জন্য আমি কিছু বাধা পড়ব না। আজকে আমাদের যখন আলোচনা হয়, যখন সেরকম হচ্ছিল, সেখানে আমরা দেখলাম শ্রী রামচন্দ্রকে তার গুরু, তাদের বংশগুরু, তিনি বশিষ্ঠ দেব, তিনিও শ্রী রামচন্দ্রকে এই কথাই বলছেন। রামচন্দ্র বললেন আমি সংসার ত্যাগ করে চলে যাব, কারণ এই সংসারটা অনিত্য। তখন বললেন রাম, তুমি রাজা, তুমি ক্ষত্রিয়, তোমার অনেক কাজ আছে, তোমার উপরে নির্ভর করে সব সাধারণ মানুষগুলো বেঁচে থাকে। তোমার শক্তি, তোমার সাহস, তাদেরকে আশ্রয় করে, তাদের একমাত্র ভরসা স্থল। তুমি যদি চলে যাও তাহলে ওরা কি হবে? সুতরাং তুমি কর্মটা করো, যেটা তোমার কর্তব্য কর্ম, কিন্তু নিষ্কাম হয়ে করো, আনঅ্যাটাচড ওয়ে। স্বামী বিবেকানন্দ এরপরে জোর দিচ্ছেন। এবং বর্তমান যুগে আমরা যে রামকৃষ্ণ মিশনের যে সাধু সম্প্রদায়, সঙ্গে সঙ্গে ভক্তরা, এইটা আমরা খুব অভ্যাস করছি। কেননা এইটি করতেই হবে, কর্মটা করতেই হবে, কর্ম না করে থাকা যাবে না। এবং সেই কর্মটা আমরা এখন কিভাবে করব? ঈশ্বরে অর্পিত বুদ্ধিতে করব। তো এইটা তিনি বুঝিয়েছিলেন। এইটাই আবার শ্রীকৃষ্ণই যেমন অর্জুনকে বলেছিলেন গীতাতে, উদ্ধব গীতাতেও উদ্ধবকে তিনি বোঝালেন। আর তারপরে বলেন আচ্ছা যাক, তুমি যদি একেবারে সেটাও না পারো, তো তুমি শরণাগত হও, সমস্ত কিছু আমাকে অর্পণ করো। যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ দেব গিরিশচন্দ্রকে ঘোষকে বললেন তুমি বকলমা দাও। গিরিশ বলল না, সকালে উঠে জপ ধ্যান করা আমার পক্ষে সম্ভব না, আমি অনেক রাত্রে ঘুমোই, তারপরে একটু নেশা টেশাও করি, তো ঘুম ভাঙবে না। আচ্ছা, বললেন ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, ঘুম থেকে ওঠার পর করো। না, উঠে আমার অনেক কাজ থাকে, ছোটাছুটি করতে হয়, ওটা সম্ভব না। তাহলে সন্ধেবেলায় করো। সন্ধে কখন হয়, কত রাত্রির হয়ে যায়, সন্ধে, ওটাও সম্ভব না। তখন ঠাকুর বললেন আচ্ছা, তাহলে তুমি আমাকে বকলমা দাও। কি এই বকলমা? শরণাগত হওয়া। কিন্তু ভীষণ কঠিন শরণাগত হওয়া। এমনি মুখে মনে হবে যে আচ্ছা আমি তোমার শরণাগত, বা আমি তোমাকে সব ভার দিয়ে দিলাম, করো, কিন্তু ওটা সোজা ব্যাপার নয়। তুমি কিচ্ছুটি করতে পারবে না, কেননা তুমি তো সব দিয়ে দিয়েছো, তুমি তো আর কেউ নয়, তুমি বলে আর কিছু থাকছে না, সেটা সব ভগবান করবেন। সেটা গিরিশ পরে বুঝেছিলেন, এবং গিরিশ খুব বড় আধার, তো তিনি ওটা পেরেও ছিলেন। এখন এইখানেতে প্রশ্নটা হলো, যখন ভগবান কৃষ্ণ তিনি বললেন তুমি নিষ্কাম কর্ম করো, আবার বললেন আচ্ছা তুমি শরণাগত হও, তখন উদ্ধব বলছেন এটা একটুখানি সমস্যা হলো যে কোনটা করব? দুটোই করব, নিষ্কাম কর্মও করব আবার শরণাগত হব, নাকি কোনো একটা করব? যদি একটা করি, কোনটা সহজ, কোনটাতে তাড়াতাড়ি ফল পাবো, ওটা জিজ্ঞেস করছে।
সেইটার উত্তর দিতে গিয়ে ভগবান কৃষ্ণ তখন বলছেন যে পুরো সৃষ্টিটা কেমন করে হলো। কেন এটা বলছেন? সৃষ্টিটা না জানলে আমরা বুঝতে পারবো না। সবসময় আমরা ভুল করি, ভগবানকে দোষারোপ করি, এই ভগবান আমাকে এরকম বানিয়েছেন। তো ভগবান বানিয়েছেন তো ভগবানই তো হয়েছেন সবটাই। ওটা জানা থাকলে তখন আর ওই রকম ভাবে চিন্তাটা আসবে না। যারা অজ্ঞ লোক, অত কিছু জানে না, তারা একটা কাউকে না কাউকে দোষ দিতে পারলে মানুষ বড় খুশি হয়। নিজের দুর্বলতাটা স্বীকার করা ভীষণ শক্তি, মানসিক শক্তির প্রয়োজন। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, এইটা স্বীকার করা ভীষণ মানসিক শক্তির প্রয়োজন হয়। বেশিরভাগ লোকই অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, আমি তো কিছু করিনি, ওই করেছে। এখন সেই কারণেতে ভগবান এখানে ওকে বলছেন যে তুমি পুরো ব্যাপারটা একটু বোঝো, তারপরে এই প্রশ্নটা উত্তরটা তুমি পেয়ে যাবে। প্রশ্নটা কি? আমি শরণাগত হব, নাকি নিষ্কাম কর্ম করব, নাকি দুটোই একসঙ্গে করব? তখন ভগবান ওকে বলছেন এই ব্যষ্টি এবং সমষ্টি, ইন্ডিভিজুয়াল অ্যান্ড সাম টোটাল, এই যে পুরো এক একটা জীবকে দেখছো এবং পুরো জগৎ, এটা সবটাই ঈশ্বরের মায়া শক্তির প্রভাবে পরমাত্মাতে অধ্যস্ত হয়েছে। এই 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 জায়গাটা একটুখানি আমাদের আরেকবার বলতে হবে এবং ভালো করে বুঝতে হবে। অধ্যস্ত হয়েছে, অধ্যস্ত হয়েছে মানে রিফ্লেক্টেড হয়েছে, ওর উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। কার উপরে? পরমাত্মার উপরে। কি অধ্যস্ত হয়েছে? মায়া। মায়াটা কি? ওই পরমাত্মারই, ঈশ্বরের শক্তি। এখন ঈশ্বরের শক্তির মাধ্যমে ঈশ্বরের ওপরেই তাকে দেওয়া হয়েছে এই ছবিটা। কি ছবি? জীব এবং জগৎ। তার মানে দাঁড়ালোটা কি? দাঁড়ালো আমরা যা দেখছি, যা শুনছি, এই মুহূর্তে মনে হচ্ছে ওরে বাবা আমার কত কষ্ট হচ্ছে, ও কিরম আনন্দে আছে, কিন্তু কোনোটাই হচ্ছে না। সব কিছু যেমন আমরা সিনেমাতে দেখি যে একজন লোক ভীষণ কষ্ট পাচ্ছে, এই করছে করছে, তারপরে তাকে সবাই মারলো টারলো, যেই সিনেমার সিনটা চেঞ্জ হয়ে গেল ও উঠে গুটগুট করে গিয়ে আবার হাত মুখ ধুয়ে টুয়ে বসলো। কিছুই হয় না। যারা যারা বোঝে না, অল্প বয়সী, তারা ওইটাতেই মনে করে ওদের মতো করে সিনেমাতে যেমন মারে টারে সেরকম স্টাইল করে মারতে গিয়ে খুন করে ফেলছে। ওরা জানে না যে পেটে লাথি মারলে ও মারা যাবে লোকটা, কেন সিনেমায় দেখায় তো, কিন্তু দেখাবার আগে ওরা অনেক প্রোটেকশন নেয়, সেগুলো তো এরা জানে না। না, সুতরাং এই অজ্ঞান আমাদেরকে কষ্ট দেয়। এই অজ্ঞানের জন্য এই সমস্যাগুলো হয়। তা আমরা দেখে মুক্ত হয়ে যাচ্ছি, কিন্তু আসলে ওই জিনিসটা সম্পূর্ণ মায়া। তাই তো তিনি বলছেন ব্যক্তি এবং সমষ্টি, জীব এবং জগৎ, জীব মানে ইন্ডিভিজুয়াল সোল, আর জগৎ এই পুরো ইউনিভার্স, সবই ঈশ্বরের মায়াশক্তির প্রভাবে, ঈশ্বরেরই মায়াশক্তির প্রভাবে পরমাত্মাতে অধ্যস্ত হয়ে রয়েছে, ওর উপরে রিফ্লেক্টেড হয়ে রয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলছেন 21 নম্বর শ্লোকে বলছেন একটি কাপড়ের সুতো, আর কাপড়টা দাঁড়িয়ে আছে, বেশ সুন্দর একটা কাপড়, কিন্তু কাপড়টা কি? সুতো। আর এই সুতোটাকে ওই রকম ভাবে দাঁড় করানো যাবে না। অথচ সুতোটা যখন একবার হরাইজন্টালে আর একবার ভার্টিক্যালে যখন দাঁড়াচ্ছে, তখন যেটাকে ওরা বলেন টানা এবং পোড়েন, ওই টানা আর একটা পোড়েন, এরম করে সুতোটা এরম করে চলতেই থাকে। এই আমাদের গ্রাম ট্রামের দিকে গেলে যেখানে কাপড় তৈরি করে, গিয়ে ওদের পাশে দাঁড়িয়ে দেখবেন কিরকম সুন্দর একেবারে তৈরি করছে, সরু সরু সুতোগুলো কিরকম ভাবে বুনে চলেছে, এরম করে 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 করে। আজকাল মেশিনে করে, আবার এমনিতে লোকেরাও করেন। তা খুবই পরিশ্রমের কাজ এবং অসাধারণ এই কাজগুলো। তো টানা এবং পোড়েন, একবার উপর থেকে নিচের দিকে নামছে, এবার পাশ থেকে পাশে যাচ্ছে, এরম করে 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 একটা সুন্দর কাপড় তৈরি হয়ে যাচ্ছে। তিনি বলছেন তেমনি ভাবে এই জগৎটাও আত্মার উপরে রয়েছে, আত্মাতেই তারা ওইভাবেতেই দাঁড়িয়েছে, নইলে থাকতে পারবে না। তো একটা তো কিছু চাই যার উপরে এটা হবে। আকাশের গায়ে আমি প্রজেক্টর চালিয়ে সিনেমা দেখাতে পারি না তো, আমার একটা সাদা স্ক্রিন চাই, একটা সাদা কাপড় চাই, সেই সাদা কাপড়ের উপরে তো দেখাবো
সেটাতেই তিনি বলছেন। তারপরে এই সংসারটাকে একটা গাছের সঙ্গে তুলনা করছেন। তো সংসারটা কি গাছ, আমরা ভগবত গীতাতেও দেখেছি ৫ম অধ্যায়ে, সেখানে বলছেন, এই ভগবান কৃষ্ণই বলছেন, ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুর অভয়ম। এই গাছটা কি না অশ্বত্থ গাছ। এই গাছটার শিকড়টা ওপর দিকে, সব গাছের শিকড় নিচে থাকে মাটিতে, এই গাছটা উল্টো, কেননা ওই ওপর থেকেই সৃষ্টি হয়ে নাম যেত। এর যে মাটি সেটা কিন্তু ওই পরমাত্মা, এর যে শুরুটা সেটা ওই পরমাত্মা, ওই পরমাত্মা থেকে এটা নিচের দিকে নেমে আসছে। ৫ম অধ্যায় ১৫ অধ্যায় ভগবত গীতাতে দেখবেন একদম শুরুতে বর্ণনা করছে। এখানেও বলছেন এই সংসারটা একটা গাছের মতো। এখন কথাটা হলো, প্রশ্নটা ছিল আমি নিষ্কাম কর্ম করব না শরণাগত হব। বলে আর দাঁড়াও, যে তুমি যে করবে কিসের জন্য করছো, কার উপরে করছো, কি নিষ্কাম কর্ম আর কি তোমার কাকের উপরে শরণাগতি, কাকে শরণাগত হচ্ছ, এটা ভালো করে বোঝো। তুমিটা কে আর কার কাছে গিয়ে তুমি শরণাগত হচ্ছ বোঝো তো। বলতে গিয়ে বলছেন এই সমস্ত কিছু যা দেখছো এটা পুরোটাই মায়া। জীব এবং জগৎ দুটো শব্দ ব্যবহার করছেন। জীব হচ্ছে ইন্ডিভিজুয়াল, একটা 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 করে, এবং সমস্তটা মিলিয়ে জগৎ, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, সমস্ত মিলিয়ে বিরাট জগৎ। আবার ওইগুলোই এক একটা ছোট ছোট। তো সেইটা সমস্তটাই তিনি বলছেন এটা ওর উপরে অধ্যস্ত হয়ে রয়েছে, ওর উপরে চাপিয়ে আনো রয়েছে। কার উপরে? আত্মার উপরে। কে চাপালো? আত্মার শক্তি চাপিয়েছে, ঈশ্বরের শক্তিটাই চাপিয়েছে। তো এইখানে বলতে তারপরে উনি বলছেন আর একটু ভালো করে বোঝাবার জন্য, আচ্ছা একটা গাছের উদাহরণ দিই। এই গাছটার দুটো বীজ আছে, এর বীজ হচ্ছে দুটো, দ্বে অস্য বীজে। দ্বে মানে দুই, অস্য এই সৃষ্টির বীজ, বীজ থেকেই তো হবে। তখন সেটা কি হচ্ছে, এই সংসার বৃক্ষের দুটো বীজ আছে, একটা হচ্ছে পাপ আর একটা হচ্ছে পুণ্য। এইবারে পুরো জিনিসটা আমাদের সামনে তুলে ধরছেন, তুলে ধরে বলছেন এইবারে তুমি বুঝে করো। এবারে সুন্দর করে বোঝাতে গিয়ে বলছেন শতা মূলাহা, এর শিকড় বা মূল হচ্ছে বাসনা। তা সংসার বৃক্ষটা শুরুর কারণটা কি? বাসনা। কি এই বাসনা? এই জগৎটাকে ভোগ করব, এই বাসনা। এই জগৎটা কি? এই জগৎটা হচ্ছে নাম আর রূপ, আর কিছু নেই, মাত্র দুটো শব্দ, একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে রূপ। ওর একটা গঠন আছে, একটা নাম আছে। তা আমরা বললাম যে দুধ, দুধের একটা চেহারা আছে আর একটা নাম আছে। বললাম দই, ওরও একটা নাম আছে, একটা চেহারা আছে। এরকম সমস্ত জগতে গরু, হাতি, মানুষ, পশু, সব কিছুর একটা নাম আর একটা চেহারা রয়েছে। তা পুরো জগৎটা হচ্ছে নাম আর রূপ আর জগৎ। এটি হচ্ছে হিন্দুদের, এইগুলো খুব অসাধারণ বৈশিষ্ট্য। বেশি কথা বলে না, সময় নষ্ট করে না, এবং ধরেই নিয়েছে সব মানুষগুলোই অত্যন্ত বুদ্ধিমান, এত বোঝাবার দরকার নেই। এবং এরকম করে ওরা বলে দিল নাম এবং রূপই হচ্ছে জগৎ। আর সত্যি তাই, এর বাইরে আমরা যেতেই পারি না। যদি কোনো একটা তারা আবিষ্কার হয়, একটা করে নাম দিয়ে দেয়, নাম হলে একটা নাম্বার দিয়ে দেয়, তা না হলে আমরা ধরতে পারি না। না, আমাদের পুরো চিন্তা ভাবনা, আমাদের সমস্ত মানসিকতাটাই ওই দুটোর উপরে চলে। তা এদিন বললেন যে এই সংসারটা হচ্ছে বাসনা। এই বাসনাটা কি? এই জগতে যেসব বস্তুগুলো রয়েছে এটা ভোগ করার বাসনা, ওইটার ইচ্ছা। তো ওর মূলটা কি? এই যে গাছের দুটো বীজ, তো সেই একটা হচ্ছে পাপ, একটা হচ্ছে পুণ্য। কিন্তু এই শিকড়টা কি, মূলটা কি? বাসনা। বাসনা না থাকলে গাছ তো থাকবেই না। তখন আবার তোমার সাধনাও থাকছে না, তখন তুমি গিয়ে ঈশ্বরের উপরে একদম পুরো নির্ভর করবে, সেটাও দরকার নেই। কারণ কোনো বাসনাই নেই, তো আবার কি, কোনো কিছু তো থাকছে না। সেজন্য বললেন শতমূল হচ্ছে শিকড়টা হচ্ছে বাসনা। এবারে ত্রিনাল, ত্রিনাল মানে হচ্ছে কাণ্ড। এই কাণ্ডটা হচ্ছে তিনটে গুণ। গাছটা কি? গাছটা হচ্ছে তিনটে গুণ। এটা কল্পনা করছেন গাছে তিনটে গুণ কি কি?
সত্য রজ তম। যখনই শাস্ত্রে গুণ বলবে, গুণ মানেই হচ্ছে সত্য রজ আর তম। সত্যটা কি? দয়া, ভালোবাসা, সেবা, নিঃস্বার্থপরতা, এগুলো সব সত্য। রজটা কি? এটা খানিকটা আছে, এগুলো খানিকটা করে, কিন্তু আমি করছি এই ভাবটা প্রবল আকারে থাকে, এই রজগুণটা। আর তার সঙ্গে সঙ্গে তম, তা রজের সঙ্গে একটু তম মিশে যায় সবসময়। কেন? তা ওই অহংকার তো আছেই আছে, তারপরে আমি করেছি তবু আমাকে স্বীকার করছে না, তখন আবার রাগ হচ্ছে, তখন তাকে মারামারি করছে, এসব দিয়ে তম। তো জগতে যা দেখছি বেশিরভাগ হচ্ছে রজ আর তম। এই সত্যটাতে পৌঁছবার জন্যে এই চেষ্টাটা করতে হবে। তা জগৎটা গাছ যদি হয়, তা গাছের রুটটা হচ্ছে, শিকড়টা হচ্ছে বাসনা, আর গাছের যে স্টেমটা, গাছের যে কাণ্ডটা, সেটা হচ্ছে তিনটে গুণ, সত্য রজ তম। আর এটার পঞ্চস্কন্ধ, এর প্রধান শাখা আছে, যে ব্রাঞ্চ গুলো বেরিয়েছে পাঁচটা, সে কি কি? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। শব্দ, স্পর্শ, রূপ, রস আর গন্ধ, এই পাঁচটা ছাড়া কিছু নেই। পঞ্চভূত এই যে বলা হয়, এই পঞ্চভূত। মাঝে মাঝে এমনি লোকেরাও বলে, গ্রামের লোকজনও বলে, না জেনে টেনেই বলে, যে এরকম এই যে পঞ্চভূতের শরীর, এটা তো পঞ্চভূতেই বিলীন হয়ে যাবে। পঞ্চভূত শব্দটা ব্যবহার করি, কিন্তু পঞ্চভূতটা কি অনেক সময় জানা থাকে না। তা ভূত মানে কিন্তু আমরা যেমন ভূত প্রেত বলি, তো ওই রকম না, গোষ্ঠ না। পঞ্চভূত মানে পাঁচটা জিনিস দিয়ে তৈরি। কি সেটা? তখন বলছেন যে শব্দ, স্পর্শ, রূপ, রস আর গন্ধ। এই যে পাঁচটা জিনিস তৈরি হয়েছে, এই পাঁচটা জিনিসকে ভোগ করতে হবে। তো রূপ আছে কিন্তু দেখার কেউ নেই, সুন্দর একটা গোলাপ ফুল বা পদ্ম ফুল, দেখার কেউ নেই, তাহলে ওর কি লাভ হলো? কিন্তু যদি এসে লোকেরা দেখে, ছবি তোলে, অ্যাপ্রিসিয়েট করে, তখনই এই জিনিসটা তখন সুন্দর হয়ে যায়। এইটাকেই তখন বলা হচ্ছে এইটা পঞ্চস্কন্ধ। এর প্রধান শাখা কি কোনটি? এই শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। আর এর একাদশ শাখা। একটা হলো প্রধান শাখা পাঁচটা, তার থেকে আবার যে ব্রাঞ্চেস গুলো বেরিয়েছে, সেটা হচ্ছে একাদশ। একাদশ মানে 11টা। কি কি 11টা? তখন এই বলছে পাঁচটা কর্মেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয় আর মন। কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় আর মন। জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদম, উপস্থ পায়ু, এটা হচ্ছে কর্মেন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। কেননা ওটা জ্ঞান আহরণ করে। ওই যে আমরা খাবারটা নিয়ে হইচই করি, সাত্বিক আহার করে, এখন আবার প্রচন্ড লোকেরা চেঁচামেচি করে, আর প্রায় বরাবর একদম ধর্ম মানেই সাত্বিক আহার নিয়ে একটা ঝগড়াঝাটি করে। কি সে আহারটা কি? তুমি কি খাচ্ছ, কে রান্না করে দিচ্ছে, কোন জলেতে হচ্ছে, কোন হাত দিয়ে খাচ্ছ, এই নিয়ে একটা বিরাট, কিন্তু এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই আহার মানে হচ্ছে আহরণ। এই আহরণটা যেটা, সেটা হচ্ছে আমি চোখ দিয়ে যেটা দেখছি একটা রূপ, সেই রূপটা কখনো ভালো কখনো মন্দ জিনিসটা বয়ে নিয়ে আসে। খুব উত্তেজক একটা কোনো কিছু দেখলাম, মনটা উত্তেজিত হয়ে উঠলো। খুব দুঃখের কোনো একটা দেখলাম, মনটা দুঃখিত হলো। আনন্দের দেখলাম, আনন্দিত হলো। খারাপ ভালো সব কিছু আহার করছি, আহরণ করছি। কি দিয়ে? চোখ দিয়ে। সেই জন্যে ওই চোখটাও কিন্তু আমাদের খাদ্য দিচ্ছে। তেমনি কান, কেউ ভালো কথা বললো ভালো লাগলো, কেউ খারাপ কথা বললো খারাপ লাগলো, শব্দ, কিন্তু তবু সেটা মনের উপরে নানান রকমের ক্রিয়া বিক্রিয়া হচ্ছে। তো এইটাকেও কিন্তু খাওয়া। তারপরে স্পর্শ, এই স্পর্শের সঙ্গে সঙ্গেও এরকম হয়। তো সেই জন্যে এই পাঁচটা আমরা দেখছি। আর ঘ্রাণ, ঘ্রাণের মধ্যে দিয়েও হয়। তো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। জিহ্বাটা হচ্ছে একমাত্র যখন আমরা স্বাদ গ্রহণ করি। তো এখন হয়েছে লোকেরা খাবার মানে ওই জিহ্বা, যেটা মুখ দিয়ে খাচ্ছি। তো তখন সেইটাকেই ওরা বলছে সবাই মিলে
না আতপ চাল খেতে হবে, গঙ্গা জলে ফুটিয়ে খেতে হবে, ব্রাহ্মণের রাতে রান্না করে খেতে হবে, শুধু ওইটুকু? বাকিগুলো কি হবে? বাকি চারটে ওইগুলো ছেড়ে দিলে কোনো লাভ নেই। মনটা যদি শুদ্ধ করতে হয় তখন এই পাঁচটাকেই সংযত করতে হবে। তো এটা তিনি বললেন, এর হচ্ছে পাঁচটা মূল স্কন্ধ। কি কি? রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। আর পাঁচটা হচ্ছে এর যেগুলো বেরিয়েছে শাখা, তার থেকে আবার প্রশাখা। এই প্রশাখা কি? একাদশটা। পাঁচটা কর্মেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, আর একটা হচ্ছে মন। সুপর্ণ নীড়, এই গাছে দুটো পাখি থাকে। একটাই গাছ, সেখানে দুটো পাখি থাকে। কি কি পাখি? একটা হচ্ছে জীবাত্মা, আর একটা হচ্ছে পরমাত্মা। দ্বি মানে দুই, সুপর্ণ নীড়া, দুটো পাখি থাকে। আর গাছের যে ওপরে যে ছালটা, যে বলকল বলা হয়, সেই ত্রিবলকলো, এর ছাল হচ্ছে তিনটে। কি কি? বায়ু, পিত্ত আর কফ। ফলাহা, এর দুটো ফল হয়, সুখ আর দুঃখ। এই যে ছালের কথা বললো, ওর উপরে বেশ করে কিন্তু আমাদের একটা বিরাট যত রকমের শারীরিক সমস্ত যারা ওষুধ টষুধ বার করে, যারা কবিরাজ বিশেষ করে, তারা এই তিনটেকেই খুব ভালো করে দেখেন। তো পুরোটাই হচ্ছে একটা যেমন গাছের মতো। একটা মানুষকে যদি আমরা দেখি, সেটা একটা গাছের মতো। মাঝে মাঝে আমি এটাই খানিকটা নিয়ে বলি যে মানুষের সমাজটা একটা গাছের মতো, মানুষের সমাজ। তো সেই সমাজের শিকড়টা কোনটা? মানুষের সমাজের শিকড়টা হচ্ছে তার অর্থ। যদি ইকোনমিটা ভালো না থাকে, সে যদি গরিব হয়, পুরো সমাজটা যদি অত্যন্ত গরিব হয়, তাদের মধ্যে কবি থাকুক, সাহিত্যিক থাকুক, সায়েন্টিস্ট থাকুক, যে থাকুক, ধার্মিক লোক থাকুক, কোনো কাজে লাগে না। কারণ অর্থটা না থাকলে তাদের কোনো সম্মান থাকে না। ভিখারিকে কে সম্মান দেবে? সেই জন্যে একটা সমাজকে সব থেকে প্রথমে, রাজার উচিত হচ্ছে সব থেকে প্রথমে তার অর্থনীতিটাকে শক্ত করা, বুনিয়াদ, আচ্ছা বুনিয়াদের উপর। অর্থনীতিটা যখন প্রথম হলো, এবার অর্থই অনর্থের মূল। যেই টাকা পয়সা এলো, এবার কি করে খরচা করবে বুঝে উঠতে পারছে না। তখন ওই নানান রকমের সেই খুব দামি গাড়ি প্রচন্ড স্পিডে চলে, নিয়ে কলকাতার রাস্তায় ছুটতে গেল। কলকাতার ছোট ছোট রাস্তা, অত কি করে হবে? ভালো কোনো জায়গায় গিয়ে করলে হয়, কিন্তু যে কোনো একটা রাস্তা দিয়ে করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে। কেন? ওই ভোগের বাসনা। আমার টাকা পয়সা রয়েছে, ভালো গাড়ি রয়েছে, একটু জোরে জোরে চালাতে হবে। সে কোথায় চালাবো? জার্মান টার্মানে ওখানে ব্যবস্থা রয়েছে যার যে তুমি যত খুশি স্পিডে চালাও। আমাদের দেশে ওই রকম একটা অত পপুলেটেড দেশ কোথায় পাওয়া যাবে? আজকাল অবশ্য খুব ভালো ভালো রাস্তা হচ্ছে, অনেকটা স্পিড হচ্ছে, একটুখানি লোকের খুশিও হচ্ছে। তো এই যে সমস্ত কিছু আমরা দেখছি, তো ওইগুলো দেখতে গিয়ে আমাদের যে উদাহরণ হিসেবে যেগুলো এসে যাচ্ছে, ওটা কি? যে সমাজটা প্রথমে একটা ইকোনমির ওপর, আর তারপরে যে অর্থ এলো, তখন ওই অনর্থ যাতে না হয় তার জন্য শিক্ষা। তাহলে স্টেমটা কি? এটা আমি নিজে মনে মনে ঠিক করে সেটাই বলছি, যেটা তারপর হচ্ছে শিক্ষা। শিক্ষাটা কি? মানুষ গড়া, মানুষ হতে হবে। বা স্বামীজি যেমন বলছেন যে মানুষ গড়ার শিক্ষা। তো অর্থনীতি হলো, তারপরে শিক্ষার ফলে প্রাচুর্যটাকেও আমরা খারাপভাবে ব্যবহার করব না, ভালোভাবে যেটুকু আমার প্রয়োজন আমি সেটা আমি করব। সমস্ত কিছু সেই একটা প্রাচুর্যটাকেও একটা সংযমের মধ্যে দিয়ে করব। ওইটা হলো গাছের স্টেম। তারপরে যে ডালপালাগুলো, সেটা হচ্ছে আমাদের নানান রকমের সংস্কৃতি। তো এই সংস্কৃতিটা আমাদের যখন আসছে, নানান ধরনের সমস্ত পাতা, আমার তখন খাওয়া, বিভিন্ন রকমের খাওয়া, বিভিন্ন রকমের পোশাক, বিভিন্ন রকমের সবকিছু, কিন্তু একটা গাছে। আর সব থেকে যেটা আসল জিনিস, সেটা হচ্ছে ওর ধর্ম, সেটা হচ্ছে তার ফলটা বা ফুলটা। তা গাছের শ্রেষ্ঠটা কোনটা? ওই ফুলটা বা ফলটা। তো সেইটার উপরেই আমাদের জোর দিতে হবে। একটা সমাজ প্রথমে তার ইকোনমিটা ঠিক হতে হবে। যেমন ঠাকুর বললেন, খালি পেটে ধর্ম হয় না, ইকোনমিটা ঠিক হতে হবে। তারপরে শিক্ষা দিয়ে সেই ইকোনমিটা যাতে ওয়েস্টেজ না হয়ে যায় দেখতে হবে। তারপরে সংস্কৃতিটা খুব সুন্দরভাবে, তারপরেতে ওই ফল। ফল হচ্ছে শ্রেষ্ঠ যেটা ধর্ম। ধর্মটা কি?
ভালোবাসা আর নিঃস্বার্থপরতা। ভগবান মানে কি? নিঃস্বার্থপর। তো আমরা ধর্ম করছি কেন? ভগবানের কাছেই যাবো তো, তাহলে কি হবে? নিঃস্বার্থপর হব, ভালোবাসায় মনটা পরিপূর্ণ হবে, সেটাতেই উনি বলছেন। তাহলে এইটা একটা গাছের উদাহরণ দিয়ে বললেন, এই সংসার বৃক্ষ বিশাল বড়, হে উদ্ধব, তুমি এই সত্যটা জেনে সকল চেষ্টা ত্যাগ করে শরণাগত হও। এখন সকল চেষ্টা ত্যাগ করে তারপরে শরণাগত হতে বলছেন। নিষ্কাম কর্ম ও শরণাগতের সাধনার দ্বারা প্রকৃত জ্ঞান লাভ হয়, জীব মুক্তিপ্রাপ্ত হয়। নিষ্কাম কর্ম করছি, না আমি যে কর্মটা করছি তার পেছনে আমার কোনো উদ্দেশ্য নেই। নিষ্কাম, কাম মানে বাসনা, নি মানে নেগেটিভ, নেই। তো যখন বাসনা নেই, আমি তোমাকে চাল দেব, কাপড় দেবো, অমুক দেবো, সমুক দেবো, তুমি আমাকে ভোটটা দেবে বা তুমি আমাকে এমনভাবে সাপোর্ট করবে, ওটা বাসনা হলো। সেটা যারা রাজনীতি করেন ওরা করবেনই, ও সেটার জন্যই তো করছেন। কিন্তু যারা সন্ন্যাসী, যারা সমাজ সেবা করছেন, তাদের তো এইসব বাসনা নেই, তারা ভালোবেসে গিয়ে করে। আচ্ছা এর নেই, আচ্ছা খানিকটা দেবো, খানিকটা সাহায্য করব, করে টোরে ওকে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে নিষ্কাম কর্ম। ওটা করলে কি দাঁড়াচ্ছে? দুটো জিনিস একসঙ্গে হচ্ছে। একটা, অহংকার তো চূর্ণ হয়ে যাচ্ছে, আমি শিক্ষিত লোক, বড় সমাজের মানুষ, কিন্তু আমি গিয়ে ওই গরিবদের সামনে তাদেরকে বিনম্র হয়ে তাদেরকে সাহায্য করছি, দিচ্ছি, এটাতে আমার মনটা ধীরে ধীরে অহংকার শূন্য হচ্ছে। আর দ্বিতীয়, একটা চলে যাচ্ছে, কোনটা চলে যাচ্ছে? অহংকার। আর একটা আসছে, কি আসছে? ভালোবাসা। এই ভালোবাসাটা ভেতরে ঢুকছে আর অহংকারটা বেরিয়ে চলে যাচ্ছে। এটা যেন একটা সাদা একেবারে সেই ভালোবাসাটা এসে একদম সুন্দর পবিত্র করে দিচ্ছে, আর কালো রঙের অহংকারটা ভয়ঙ্কর, সেটা দুর্গন্ধযুক্ত, ওটা চলে যাচ্ছে। তাহলে নিষ্কাম কর্মের ফলে আমার মনটা শুদ্ধ হয়ে গেল। শুদ্ধ কাকে বলে? শুদ্ধ মানেই হচ্ছে যেখানে স্বার্থপরতা নেই। এই যে আমরা শুদ্ধের কথা বলি, পবিত্রতার কথা বলি, শুদ্ধ পবিত্রতা মানে কি? গঙ্গা জল ছেটলে টেটলে অবশ্য মানসিক একটা সুন্দর স্যাটিসফ্যাকশন হয় গঙ্গা জলে। ঠাকুর নিতেন, মা নিতেন, আমরাও নিই, যখনই করতে যাই একটু গঙ্গা জল, এখন সেটাতে মনটা একটু সুন্দর হয়। কিন্তু আসল কি? আসলটা হচ্ছে যখন আমার মনের মধ্যে অহংকার নেই, তখন ঠিক ঠিক শুদ্ধতা। ঈশ্বর শুদ্ধ, শ্রী শ্রী মা তিনি শুদ্ধতার স্বরূপ। কেন? মনে কোনো অহংকার নেই, ঠাকুরের মনের মধ্যে কোনো অহংকার নেই, আমি আমার এই বোধটাই নেই। তার ফলে কি হচ্ছে? এই শুদ্ধতা আসছে। আমরা ওই নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে শুদ্ধতা নিলাম আর শরণাগত হলাম। শরণাগতর মধ্যেও কিন্তু অহংকার থাকছে না, না না আমি করে নেবো ক্ষণ, ও আপনি চিন্তা করবেন না, তার মানে অহংকার আছে। কিন্তু যখন আমি তুমি ছাড়া আমার গতি নেই, এরকম যখন আমি তার চরণে, তখন হচ্ছে শরণাগত। তাহলে দাঁড়ালোটা কি? নিষ্কাম কর্মতেও অহংকার দূর হয়ে গেল, শরণাগতিতেও অহংকার দূর হয়ে গেল। আর ঠাকুর বললেন, আমি মোলে ঘুচিবে জঞ্জাল। যে অহংকারটা চলে গেল, সঙ্গে সঙ্গে সব সমস্যার সমাধান হয়ে গেল। আর কি সেই সমস্যা? সমস্যা হলো এই জগৎটাকে সত্য বলে মেনে নেওয়া। এই জগতে যা আছে সব আমার জন্যই থাকবে। এদিকে আমার ঠাকুর দাদা ছিলেন, তিনি এখন নেই, তারপরে বাবা ছিলেন, তিনি এখন নেই, চোখের সামনে ঘুরে যাচ্ছে, তবু মনে হয় না 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 আমি তো থাকবো। এইটা যে মিথ্যা একটা কল্পনা করে আমি কষ্ট পাই। তারপরে যে জিনিসগুলো সবসময় পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটার থেকেই চিরন্তন সুখ পাওয়ার চেষ্টা করি, ফলে দুঃখ পাই। এইটাতেই তখন বলা হচ্ছে ওই জ্ঞান হবে। কি জ্ঞান? ইয়া একম বহু রূপম ইজ্জৈহি মায়াময়ম বেদ স বেদ বেদম। এ খুব সুন্দর করে বলছেন 12 অধ্যায়ের 23 নম্বর শ্লোকেতে ভগবান বললেন, আমি দুটো লাইন বলছি না, একটা লাইন বলছি, সেটা কি? ইয়া একম বহু রূপম ইজ্জৈহি মায়াময়ম বেদ স বেদ বেদম। যিনি গুরুর কৃপায়, ইজ্জয়ী মানে গুরু,
গুরু কৃপায়, ইষ্টের কৃপায় বা শাস্ত্র কৃপায় শুনে বুঝে যিনি এই পরমাত্মাকে মায়ার সাহায্যে বহু রূপধারী বলে বুঝতে পারেন, তিনি বেদের জ্ঞান লাভ করেছেন বুঝতে হবে। তো এই বেদ, বেদম, বেদ মানে জেনেছে কাকে? বেদম, বেদকে, বেদকে জেনেছে। বেদ মানে কি? জ্ঞান। কি জ্ঞান? একের জ্ঞান। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি মাস্টারমশাই, যিনি তখনকার তিনি MA পাস কলকাতা ইউনিভার্সিটির, তাকে বলছেন, আচ্ছা বলো তো জ্ঞান কাকে বলে? মাস্টারমশাই তো নিজের মতো করে বলছেন, ঠাকুর তখন বলছেন, যিনি স্কুলেই যাননি, তিনি ওকে বোঝাচ্ছেন, ইউনিভার্সিটির MA পাস তখনকার দিনে, তাকে বলছেন এককে জানার নাম জ্ঞান, আর বহুকে জানার নাম অজ্ঞান। এটা হচ্ছে ঠিক ঠিক একেবারে, যে এককে যায়, যার জন্যে যে হিন্দুরা খুব উদার হয় কেন? ওদের সমস্তটা দাঁড়িয়ে আছে তো এককে নিয়ে। এককে জানার নাম হচ্ছে জ্ঞান। সেই একটা কিরকম? তার মধ্যে কোনো কিছু আলাদা থাকবে না। যেটা একটা আলাদা খুব সুন্দর আলোচনা আছে, যে স্বগত ভেদ, স্বরূপ ভেদ, রহিত ইত্যাদি, যে পরিপূর্ণভাবে কোনো কিছুতে সে আলাদা নয়, সম্পূর্ণভাবে এক। সমস্ত কিছু যা দেখছি তার থেকে কোনোটা বাদ যাচ্ছে না, সেই এক। তো সেই জন্য এই এককে জানার নাম হচ্ছে জ্ঞান, আর দুইকে জানার নাম অজ্ঞান। অজ্ঞান হলে কি হবে? তখন বিভেদ হবে, ও আমার নয়, এ আমার, এরকম আমি আমার বোধ হবে, হবার পর সংঘর্ষ হবে, সংঘর্ষতে দুঃখ হবে, কষ্ট হবে, এই সমস্তগুলো হয়েই চলেছে। তা ওই যে তিনি বলছিলেন যে তুমি প্রথমে নিষ্কাম কর্ম করো, তাতে কি হবে? অহংকারটা দূর হয়ে যাবে। তারপরে কি হবে? শরণাগত, শরণাগততে পরিপূর্ণভাবে অহংকার চলে গেল। শরণাগত যে হতে পারে ভগবানকে, যে তুমি একমাত্র আছো, আর তো কেউ নেই, তা আমার বোধই থাকছে না, ওই হচ্ছে শরণাগতি। এটা যেই এসে গেল, সঙ্গে সঙ্গে তার অহংকারটা চলে গেল, অহংকার বলে কিছু থাকলো না, তখনই সে সবকিছু বুঝতে পারে। তো ওই জন্য বলছেন, যখন জ্ঞান লাভ হয়ে যায়, বুঝবো কি করে ওই ভদ্রলোকের জ্ঞান হয়েছে বা ভদ্রমহিলার জ্ঞান হয়েছে বা ওই মানুষটির জ্ঞান হয়েছে, বুঝবো কি করে? অনেকেই ক্লেম করে যে আমি হচ্ছে জ্ঞানী, সমস্ত সব জ্ঞান হয়ে গিয়েছে, ব্রহ্মজ্ঞানী ইত্যাদি ইত্যাদি। কিন্তু জ্ঞান হয়েছে বা ঈশ্বর লাভ হয়েছে বা ঈশ্বরের পথে অগ্রসর হয়েছি বা ধর্ম খানিকটা অন্তত জেনেছি, কি করে বুঝবো? সমদর্শিত্ব। সমদর্শী না হলে তখন বোঝা যায় না যে ঈশ্বর লাভ হয়েছে। সমদর্শিত্বই হচ্ছে প্রমাণ। সেই মনে আছে আমাদের, সেই যারা যারা স্বামী বিবেকানন্দের জীবনী পড়েছেন তারা জানেন যে ক্ষেত্রী মহারাজা, তিনি একজন যে গায়িকাকে নিয়ে এসেছিলেন, তো তিনি গান করবেন কিন্তু মেয়েদের গান শুনতে নেই, সাধুদের ইত্যাদি। তো স্বামী বিবেকানন্দ তিনি গিয়ে দেখবেন ওই মহিলা গান করবে, তখন উনি চলে যাচ্ছেন, তখন ওই মহিলা গান ধরেছিলেন, প্রভু মেরে অবগুণ চিত না ধর। তারপরে সেকেন্ড লাইনটা, কেন? আমার দোষগুলো তুমি দেখো না প্রভু, কেন? সমদর্শী হয় নাম তিহার। তাহলে সন্ন্যাসীকে, যার মধ্যে সমদর্শিত্ব থাকবে, যে সবাইকে সমানভাবে দেখবে, ওই জন্য সন্ন্যাসীরা রাজনীতি করতে পারে না। স্বামীজি আমাদের বারণ করলেন, কেন? কারণ সন্ন্যাসীর আদর্শটা চলে যাবে। তো রাজনীতি করো না, কে বারণ করছে? রাজনীতি নিজের ইচ্ছা হয় করো, অন্যান্য সমস্ত করতে চাও করো, কিন্তু যেই মুহূর্তে তুমি নিজেকে সন্ন্যাসী বলবে, তখন ওটা করা যাবে না। কেন? কেননা আদর্শটা হচ্ছে সমদর্শিত্ব। এদিকে যেই তুমি একটা, রাজনীতি মানেই ক্ষমতা, ক্ষমতা মানে এই জগৎ, জগৎটাকে তুমি আসল মনে করছো, সত্য মনে করছো, তাই তো এই ক্ষমতাটা চাইছো, ভুল হয়ে গেল। তাহলে সন্ন্যাসী হওয়া চলবে না। আর দ্বিতীয়, যখন আমি ওই সত্যের পথে যাচ্ছি, সত্য হচ্ছে সেই এককে যখন জানবার চেষ্টা করছি, তখন আমি দুই বা বিভেদ করব কি করে? ওরা আলাদা পার্টি, আমার আলাদা পার্টি, ওরা আলাদা লোক, আমার আলাদা লোক, কি করে সন্ন্যাস হবে? তো সেই জন্য সন্ন্যাসী যে, সে কখনোই এর মধ্যে যাবে না, না সমাজনীতি, না রাজনীতি, না কোনো কিছু।
তার তার উদ্দেশ্য হচ্ছে যে আমি সবার মধ্যে ভগবানকে দেখব, আর ভগবানের মধ্যে সবাইকে দেখব। এককে জানতে হবে। এককে জানার নাম হচ্ছে জ্ঞান। আর যেই জ্ঞানটা যেই হচ্ছে যত, তখন তার মধ্যে সমদর্শিত্ব আসবে। এ আমার খুব কাছের লোক, একে একটু বেশি করে, ও আমার জানি না, ওকে যা খুশি করো, এ আমাদের পরিবারের লোক, খুব ভুল হয়ে যাবে। সেই সন্ন্যাসী হতে পারে না। সন্ন্যাসী এইভাবে হওয়া যায় না। সমদর্শিত্ব, সমদর্শী হয় নাম অতিহার। স্বামীজি শুনে একদম মুগ্ধ হয়ে গেলেন। কি শিক্ষাটাই দিল! ওই গানটা তিনি বহুবার অন্যান্য জায়গায় গেয়েছেন। ওই গান তো নয়, ওটা একটা শিক্ষা। সব সময় নিজের মধ্যে বলা যে সন্ন্যাসী মানে কি সমদর্শিত্ব, সেনে সমদর্শী হতে হবে। শান্তি শান্তি শান্তি।